হ্যালো গাইস, ওয়েলকাম টু আরএস গেমিং। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুবই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে এলাম বিআর র্যাঙ্কে সোলো ভার্সেস স্কোয়াড একটি অ্যাগ্রেসিভ গেম প্লে। সো লেটস স্টার্ট ইট। তো এখানে সবার প্রথমেই আমরা Hello নেমে guys, গিয়েছিলাম what's ক্লক up? আমি টাওয়ারে। চালাই না আশা WhatsApp. করেছিলাম ক্লক টাওয়ারে একটা ভালো লেভেলের এনিমি পাবো, কিন্তু স্ক্যানারে তো আর সেরকম কিছু আর দেখতে পেলাম না। মনে হয় একটি এনিমি নেমেছে। চলো আমরা লুট করি। লুট করে আমি যখন যাচ্ছিলাম তখনই হঠাৎ সামনে দেখতে পেলাম একটি এনিমি ঘরের মধ্যে বসে কি যেন করছে। তাকে আমি হক শট, মানে পুরাই হ্যাকার শট মেরে উড়িয়ে দিলাম। এবার সে যেহেতু একটা পাফ করেছে আমার সাথে নেমেছে, তার একটা কোপ মারতে হবে। রেডি অন 4 এবং একটি কোপ মেরে তার থাজিয়া উড়া দিয়া, এরকম একটা জিনিস। এখন চলো আমরা সামনে যাই। সামনে গিয়ে দেখি এখানে ক্লকটার কোনো এনিমি মনে হচ্ছে না আসে। তো চলো আমরা ফ্যাক্টরির দিকে যাব। তো ফ্যাক্টরির দিকে আমি এসে দেখতে পেলাম যে আমার ফুল একটা স্কোয়াড রয়েছে, আর উপরে একটা মনে হচ্ছে এনিমি ছিল। ওর কাছে সম্ভবত জি18 ছিল, আমার অতটা ওকে গ্রাহ্য করিনি। তারপর আমরা ভেবেছিলাম যে সামনে এনিমিগুলোকে মারি। চেষ্টা করছি যে হ্যাকার শট মারা যায় কিনা। ও ভাই পিছলে AK-47 যাচ্ছে বসালা। এই একে আমরা পুরাই লাল, মানে কী করে সাদা শট মেরে উড়িয়ে দিলাম। এবং আর টিমমেট মনে হচ্ছে, এবং এটা ফুল ড্যামেজ নক। ভাই আরেকটা লারে এই তো। ও ভাই কি বলে হকার শট। আমার কাছে শিখো তোমরা কি বলবো, গুরুদের সম্মান দাও না। মজা করছিলাম ভাই। এবার ওর মনে হয় আর একটা টিমমেট রয়েছে, আর পায়ের আওয়াজ আমি শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা এমটি না, আর কোথায় এমটি দেখো বাড়ি দিলে আমি শেষ। এই যে মারছে ও ভাই, ও ভাই, এই কে বল হকার শট। তোমরা কি, না ভাই তোমাদের কিছুই বলবো না ভাই, তোমরা গুরু ভাই, সম্মান আছে না তোমরা। চলো তাহলে মজা করছি, সামনের দিকে যাই। মনে হচ্ছে না এই ফ্যাক্টরিতে কোনো এনিমি রয়েছে, সব কটাকেই মনে হচ্ছে উড়িয়ে দিয়েছি। তো চলো এবার আমরা যাই, কোথায় যাব, চলো পিকে যাই। তো পিকে আমরা এসে দেখতে পেলাম একটা বান্দা আর্সেনাল থেকে লুটপাদি করে বেরিয়েছে। আমার কাছে মাত্র 2 এর বেস্ট, ওর কাছে তো মনে হয় 4 এর বেস্ট রয়েছে। আমি এবার ভাবছিলাম ওর সাথে কি ফাইট নেব না একটু পরে ঘুরিয়ে পেঁচিয়ে মারবো। তারপর ভাবলাম যে মেরেই দিই। তারপর ওকে পেয়ে আমরা একটু হকার হতে চেষ্টা, কিন্তু ব্যর্থ বৃথা চেষ্টা, এবং গুলাল মেরে নিলাম। দেখা দেখো কি একটা হকার শট মারা যায়। এই খা মনু খা, একটা প্লিজ প্লিজ প্লিজ, জিল মারি বাইরে। ও ভাই পুরাই হ্যাকার শট, ওর জায়গায় এখন 4 বেস্ট ম্যাচ সব ফাটিয়ে নেবো। চলো ভাই শুই। ভাই আমি 1 সেকেন্ডের লোক দেখিনি ভাই সাপ। ভাই মনে হচ্ছে মরে গেছি, আমি শিওর কনফার্ম। আরে গুলওয়াল পর ভাই। আরে আমার এসপি অবস্থা পুরাই কালবে 42 এসপি। ভাই আমি শেষ ভাই তুই মরে যা ভাই, নাহলে আমার ভিডিওটা হবে না ভাই। মরে যা ভাই। একজন মারি, এই 40 ড্যামেজ, ও মনে হয় বেমালা ড্যামেজ। এই তো সবচেয়ে বড় ভুল এখানে এমএ2 শটটা না দিলেই হয়তো আমি স্বর্গে চলে যেতাম, কিন্তু সৌভাগ্যবশত ওই স্বর্গে চলে গেছে। যাক ভাই, ওদের ফলে বেশ মিস্ট হাতিয়ে নিলাম ভাই। সেই সময় যদি দেখতাম যে ও সুই মারছে, তাহলে ভাই ও সেই সময় খতম হয়ে যেত। তাও কিছু কারণ নেই, যাই হোক হয়েছে। তো চলো এবার আমরা সামনের দিকে যাই। সামনের দিকে কোনো এনিমি পাই নাকি। তা আমি এসে দেখলাম যে কোনো একজন এয়ারড্রপ লুট করছে। ও ভাই এডাব্লিউএম চালায় ভাই, এডাব্লিউএম আমি খুব ভয় পাই, একটা শট দিয়ে দিলে আমি স্বর্গে। তো চলো দেখি ওকে মারতে পারি নাকি। ও আমার মনে হচ্ছে বিমা শক্তিতে আরও অনেক এনিমি রয়েছে, কারণ ম্যাপে তাকালে তোমরা দেখতে পারবা। দেখি কীভাবে মারা যায়। আমার মনে হচ্ছে পিছন থেকে গিয়ে শর্টে গেলে এডাব্লিউএম দিয়ে মারাটা অনেক কঠিন হবে ওর জন্য। তাই চলো আমরা শর্টে যাওয়ার চেষ্টা করি। ভাই ওই যে বের হয়েছে 40 ভাই এডাব্লিউএম শর্ট দিস না ভাই। চলো সামনে যাই, আরও শর্টে গিয়ে তারপর দেখাচ্ছি মজা। দাঁড়াও ভাই, এডাব্লিউএম একটু টোক্কা ভুলেও লাগাবে না। তোমরা সবসময় কাউকে এখানে লোভ দেখাবে নিজেদের, যদি ওয়ান টপ ভালো মারতে পারো। আমি কিন্তু মারতে পারি না, তবুও আমরা দেখাচ্ছি তোমাদের দেখার জন্য। দেখো ভাই
কে বলছে আমি পারতে পারি না? আমি বলেছি ও না 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 আমি তো না না আমি বলিনি তো। তো চলো আমরা কিল শিওরটা দিয়ে দিলাম। এবার আমার মনে হচ্ছে নিচে দেখছি আমরা অনেক এনিমি রয়েছে, ওখান থেকে দু একটা কিল পেয়েও যেতে পারি। আমরা এক চেষ্টা করবো 10 কিলের মতো করার এই ম্যাচটায়। 7 কিল হয়েছে আর 12 জন এনিমি লাইভ রয়েছে এখনও, 12 জনকে 11 জন আমাকে বাদ দিলে। তো চলো ও সামনে একটা এনিমি দেখা যাক মারতে পারি নাকি। 52-51 ভাই উপরে হেডশট কোথায় গেল ভাই? আরে ফোনটা একটু ল্যাগ করলো ভাই, কোনো অসুবিধা নেই, একটু মানিয়ে নিও লোয়ার ডিভাইস। তো চলো একেও আমরা একটু লোভ দেখাই। বাইর হ মামু, বাইর হ বাইর হ বাইর হ বাইর হ। আরে ভাই ভুলে স্কোপ অন হয়ে গেছে। তোমার বাইরে লাগবে না, আমি দেখতেছি। এই তো জানলা ফাঁক দিয়ে বেরিয়ে যাবো। এই তো এই আমি চাচ্ছিলাম তুমি জানলা ফাঁক দিয়ে উকি দেবো আর আমি তোমাকে ছক্কা মেরে দেবো। এবার তোমাকে মারা হবে কোপ। চলো আমরা সামনের দিকে যাই। সামনে কোনো এনিমি পাই বা না পাই, 6 মারতে চাই। গাড়ির শব্দ ভাই, গাড়ি নিয়ে এসেছে কেউ ভাই। বিল্ডিং উপরে চলে গেছে ভাই, এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে পিছনে দিয়ে আমি এমপি দিয়ে দেখার চেষ্টা করি। হকার হকার ভাই কইছে যে ডিমিটি আছে, তাহলে ভাই চাপ ভাগ্যি সব কাছে ডিমিটি ছিল, না হলে আমি বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মরে যেতাম। মজা করছি ভাই। এখানে কে যেন মেট্রিক মারছিল ভাই। ভাই বের হ ভাই। ও ভাই প্রথমে দুইটা যে লাল লাল লেগেছে, আর কোনো রিস্ক নেই, জুমিং করে মেরে দিলাম ভাই। আরেকটা নিই ভাই, এর কাছে নতুন ওই শর্ট গানটা ভাই, ওটা আমার কাছে বিচ্ছিরি লাগে ভাই, বিচ্ছিরি ভাই। ওই শর্ট গানটা আমি চালাইতে পারি না, এই জন্যই মনে হয় বিচ্ছিরি লাগে। ওরা ভাই যারা চালাইতে পারে এরা তো লেজেন্ড ভাই। ওরা আমি কি বলবো, আমার সামনে আসলে আমার মাথা নষ্ট। এরা বলে ভাই আজকে কয়জন এডাব্লিউএম চালা, ওই উপরে উপরে উপরেও একজন আমার মনে হচ্ছে এডাব্লিউএম চালাচ্ছে। তোরা এডাব্লিউএম তেল পাইছো কি ভাই? এয়ারড্রপ দিয়ে খেলি না, কামটা কি করছে? তা এয়ারড্রপে এডাব্লিউএম পাওয়া যায়। তো পরে আমি আবার একটা ভিডিও আনার চেষ্টা করবো এডাব্লিউএম দিয়ে, সামনে একটা এনিমি ফোন করে বা এর কাছেও বলে এডাব্লিউএম ভাগ কি শখটা খেয়েছে, না হলে তো আমি স্বর্গে। যাই হোক আমরা একটু মেডকিট করে নিই। সামনের বান্দাটা আমার মনে হচ্ছে পিছনে চলে গেছে, তবু রিক্স লওয়ার কোনো নেই, কারণ যতই বান্দা বট হোক বা যাই হোক, ওর একটা হেডশটই আমার মৃত্যুর কারণ হয়ে যেতে পারে। তো চলো আমার মনে হচ্ছে পিছনে চলে গেছে ভাই। গাড়ির হর্নের আওয়াজ পেলাম মনে হলো, তোমরা কি পেলে গাইস? কমেন্টে জানো। আমার কেমন জানি মনে হচ্ছে ও পিছনে বেশি দূর যায় না, হয়তো ওই বিল্ডিংয়ের ছাদের উপরে আছে, ক্যাম্প করে আছে, যাতে আমি যে উপরে উঠে আমাকে মারতে পারে। একটা ক্রেডিট মেরে দেখবো ভাই। পাঁচ শব্দ পাইছি, তোমরাও কি পেয়েছো ভাই? আমি বলেছিলাম ভাই জিনিয়াস। জানা ফাঁক দিয়ে উকি দিলে একটু উৎপিকের শর্ট দেওয়ার চেষ্টা করবো। আমার একটু লেট হয়ে গেছে ভাই। কি এদিক দিয়ে আসছে? আসো ব্রোদা, এই তো ফুল ড্যামেজ এবং মুভমেন্ট ভাই। আমি নিজেই প্যাক করে ফেলছি। একটা ফাড়া এফজিল এমন ইউপিতে মারো, ইউপি মারো, এই সবচেয়ে সুবর্ণ সুযোগ মারো। উকো এই তো এবার যাওয়াকে চান। আমি কি বলবো, কি ভট না নুব আমি। হচ্ছে ফুল ড্যামেজ, ও তারপর পিছিয়ে মেটকিট না নিয়ে ফাইট নিচ্ছে। যাই হোক চলো, আর আমাদের কিন্তু কথায় 12টা কিল হয়ে গেছে। আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম 10টা কিলের, তো দেখি আমরা 10-15টা কিল করার একটা করতে পারি নাকি, তাহলে তো সেই হবে ভাই, সেই। তো চলো আমরা 15টা কিল দিতে চেষ্টা করি। সামনে এনিমি, ও ভাই সাপ 203 হেডশট, এনিমি চান দিতেছে ভাই। আর সামনে আরও একটি, ও মোটামুটি ফুল ড্যামেজ। এখানে আরও একটা ভাই ফুল স্কোয়াড ভার্সেস সোলো, এরকম কিছু একটা হবে। ওরা মানে মারামারি করছে। চলো এখানে একটা আবার ওই থেকে ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে। ও 2 কেনার মার খাচ্ছে ভাই, থার্ড পার্টি শিকার। এটা গুলোর মিনি না হলে আবার যদি ভুলবশত মেরে দেয়। এখানে কি করলো, ওই একটা প্লেয়ার দেখতে পাচ্ছি তুমি ওপর হয়ে আসছে ভাই, ও রাজ দিচ্ছে আমার দিকে। ওর একটা প্লেয়ার ওদিক গিয়েছে মারতে মনে হচ্ছে আমার, এরকমই কিছু একটা, যে ওরা দুইজন এক স্কোয়াডের প্লেয়ার। দেখি ভাই একে মারতে পারি নাকি, একে লোভ দেখাই। বের হ। ও তোমার আমার মতো লোভ দেখাবো এবং ওটা মারবা। ও ভাই ওরা একটা প্লেয়ার মনে মরে গেছে হার্ডের কাছে। 14টা কিল ডান, আর এনিমি আছে একটা, মানে এটা মারতে পারলে আমাদের ভুইয়া। এবং 15টা কিল ডান। তো গাইস হয়তো
মেরে দিতে পারবো। যদি মেরে দিতে পারি তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওর কাছে মনে লুট নিয়ে চলে, এবার বাইরে যায় লুট নিচ্ছে। তো এবার হকার শট খাবার রেডি 1 2 3। ও ভাই, তো গাইস আজকের ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সো খোদা হাফেজ।